আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু নাহমাদুন নসল্লি রাসূল করিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইয়াখরুজু ফিকুম কাওহামুন তাহকিরুনা সালাতাকুম মা'a সালাতিহিম ওয়া সিয়ামাহাকুম মা'a সিয়ামিহিম wa amalakum ma'a amalihim wa yaqra'unal qur'ana la yusabi'u hana sirahum yamrukuuna minad din kama yamruku sahamu minar rimah yanzuru fin nas'ali fala yara shay'a yanzuru fil kidhi fala yara shay'a wa yanzuru fir rish fala yara shay'a wa yatahamara fil fuq wa fi ri'ati la in ana atraktuhum la aktulannahum katla ad wa fi riwayati katla samud wa fi riwayati fa'ainama lakitumuhum faktuluhum fa inna katlahum asrun liman katalahum yaumil qiyamati wa fi riwayati kila masimahum kala simahum tahlik। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ভবিষ্যতে এমন সব লোকের আগমন ঘটবে যাদের সালাতের তুলনায় তোমাদের সালাতকে, তাদের সিয়ামের তুলনায় তোমাদের সিয়ামকে এবং তাদের আমলের তুলনায় তোমাদের আমলকে তুচ্ছ মনে করবে। তারা কোরআন পাঠ করবে, কিন্তু তা তাদের কণ্ঠনালী অতিক্রম করে অন্তরে প্রবেশ করবে না। এরা দিন থেকে এমনভাবে বেরিয়ে যাবে যেমনভাবে তীর ধনুক থেকে বেরিয়ে যায়, আর শিকারী সেই তীরের আগা পরীক্ষা করে দেখতে পায় তাতে কোনো চিহ্ন নেই। সে তীরের ফলার নজর করে দেখে তাতে কোনো কিছু লেগে আছে কিনা, অথচ সেখানে কিছু দেখতে পাওয়া যায় না। শেষে ওই ব্যক্তি কোনো কিছু পাওয়ার জন্য তীরের সন্দেহ পোষণ করে। সহিহ বুখারী 5058 হাদিস নম্বর। অন্য বর্ণনায় রয়েছে, আমি যদি তাদের পেতাম তাহলে তাদেরকে আদ জাতির মতো অবশ্যই হত্যা করতাম। সহিহ বুখারী 3344 নং হাদিস। অপর এক বর্ণনায় রয়েছে, সামুদ জাতির মতো করে হত্যা করতাম। সহিহ বুখারী 4351 নম্বর হাদিস। যদি কেউ ইসলামের ভিতরে কোনো গোলমাল সৃষ্টি করে, তাদের বিষয়ে এ হাদিসটি এসেছে। শেষ জামানার বিষয়ে এই হাদিসটি এসেছে যে শেষ জামানায় এমন কিছু লোকের আবির্ভাব হবে যারা দিনের মধ্যে ফিতনা সৃষ্টি করবে এবং দিন নিয়ে তারা বাড়াবাড়ি করবে এবং বিভিন্ন ধরনের রং তামাশায় তারা লিপ্ত হবে।